হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। পুচন সকালবেলা উঠে পড়তে গেছে, কটায় 6:30টার দিকে উঠেছি। ওকে ডাকতে ডাকতে উঠতে উঠতে একটু দেরি করলো, দিয়ে 7টা বাজতে 5:10 পড়তে গেল। তো পড়ে আসবে 9টার দিকে, ওর আবার স্কুল আছে। তো আমার এখন নিচে সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম। ঘর মোছা, কাপড় কাচা সব কমপ্লিট করে নিয়েছি। এই দেখো জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি। তবে আগের দিনের কিছু জামা কাপড় না, এই দেখো এখানটায় সব শুকোচ্ছে। মানে আগের দিন তো গতকাল তো জানোই একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সকালবেলা উঠেই তোমরা দেখেছো ব্লগে। তো জামা কাপড় কিছু শুকায়নি, তো সব এই দেখো এইখানে সব মা মেলে দিয়ে গেছে সকালবেলা সব রোদ্রে। এগুলো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটু হয়ে আছে, শুকিয়ে যাবে। তো গতকাল তো ওকে পুচনকে স্কুলে টিফিন দিইনি, কারণ ওদের ফুড ফেস্টিভ্যাল ছিল। ও বললো টিফিন দিতে হবে না, ওখানেই খাবো। তো ও ঘুগনি খেয়েছে, চা খেয়েছে আর পকোড়া খেয়েছে। হলো ঘুগনি 10 টাকা, চা 10 টাকা, আর হচ্ছে পকোড়া 10 টাকায় 4টে। এবার ওরা কি টেকনিকটা ব্যবহার করেছে বলো তো, ওরা বান্ধবীরা, যেটা আমরা করতাম। আমরা স্কুলে থাকলে কি করতাম, সবার কাছে যা টাকা আছে, যা টাকা আছে সব নিয়ে সব রকমের খাবার কিছু কিছু করে কেনা হতো, দিয়ে সব রকমই আমরা খেতাম। এরকম ওরাও কালকে তাই করেছে। ওই টাকা দিয়ে সবার যে কজন ছিল সবাই টাকা দিয়ে নানান রকমের খাবার কিনেছে, দিয়ে সবাই মিলে খেয়েছে। এরকম করেছে। মানে জিনিসটা শুনে আমার মনে পড়ে গেল, হ্যাঁ আমিও তো ছোটোবেলায় এটাই করতাম। তো যাই হোক, ছোটোবেলা বলতে কি স্কুলে পড়তে, ছোটো না তখন, 11-এ পড়ি বা 9-10-এ পড়ি, এরকম করতাম আমরা। ভালো লাগতো বেশ, অনেক রকম অনেক কিছু খাওয়া হতো। তো এবার চলো নিচে যাই। আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। এই বাড়িতে আসার পর থেকে অনেক জিনিস আমি পাচ্ছিলাম না, অবশ্য খেয়ালও নাই। যেমন আমার উলিকট যেটা পাচ্ছিলাম না, যা হোক আরেকটা কিনেছি। তো আজকে ছাদে এসে দেখছি মা, মানে পাচ্ছিলাম না বলতে কি, অনেক ব্যাগ গোছানো হয়েছিল, তো কোন ব্যাগে কোনটা ছিল ধরো খেয়াল নাই। ওইভাবে তো ধরো ক্যালকুলেশন করে বা হিসেব করে রাখা ছিল না, অত খেয়াল ছিল না। কিন্তু আমি আজকে ছাদে এসে দেখছি এই কুর্তিটা, এইটা আমার কুর্তি, এই কুর্তিটা মানে খেয়ালও নাই আমার এই কুর্তিটার সম্বন্ধে। এই কুর্তিটা দেখছি, আরে এটা তো আমার ভালো কুর্তি, এখানে রাখা, এটা ঠিক আছে এটা। তারপরে এই দেখো একটা শালের চুড়িদার আছে আমার, সেই শালের চুড়িদারটা আমি এখানে এসে ছাদে এসে পেলাম। এগুলোকে সব আরেকবার কাচতে হবে, কাচার পরে তারপরে ব্যবহার করা যাবে। তো এগুলো নিচে নিয়ে যাচ্ছি, কেচে কুচে নিয়ে তারপর আবার ইয়েতে কী বলে মেলে দেবো। দেখো এগুলো তো আবার কী লিখেছে গো, না জল লাগলো তার জন্য এটা এরকম হলো। এটা একদম খাদির হালকা কালার। আর এই যে এই আর একটা সোয়েটার পেয়েছি, হুডি না ঠিক, এটা মাথায় টুপি দেওয়া। তো এটা পুচনে খুব পছন্দের, এটা পাচ্ছিলাম না খুঁজে। তো এইটাকেও কেচে নেব, একদম কেচে কুচে নিয়ে পুচনকে দেবো, ব্যবহার করতে পারবে। আর এবার নিচে যাই চলো, পুচনের টিফিনও বানাতে হবে। দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে কৈলা রক্ষা দেব নারায়ণ, বলিরে চলিতে নাম সংকীর্তন। জয় রাধাকৃষ্ণের জয়, রাধাকৃষ্ণের জয়, রাধাকৃষ্ণের জয়। আমার গোপাল দেখো নতুন পঞ্চু আর টুপি পরেছে। তো নতুন পঞ্চু আর টুপি পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চলে এসেছি পুজোর জন্য টিফিন বানাতে। তো আজকে চাউমিন বানিয়ে দেব। চাউমিন সবজি দিয়ে অনেকটা বেশ, গাজর আছে, তারপর এই যে ব্রোকলি, বিনস, আর এদিকে পেঁয়াজ আদা রসুন এমন সেরকম। আর এখানটায় গতকালকে চিকেন স্টুটা আছে 1 বাটি, এটাকে গরম করে পুজনকে ভাত দিয়ে সকালে খাইয়ে দেব। হ্যাঁ তুমি যাও। আর এই দিকে দেখো কী কী রান্না বান্না হচ্ছে। এখানটায় আছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানটায় আছে রুই মাছের ঝোল আলু দিয়ে, গরম গরম একদম দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার আমি চাউমিনটা বানাই চটপট। গুড ইভিনিং বন্ধুরা,
এখন 9:45 মতন বাজছে। আমি একটু আগে অফিস থেকে আসলাম, একটু আগে না অনেকটা আগেই এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই বানাচ্ছিলাম পুচনের জন্য চিকেন স্টু, মানে শুধু পুচনের জন্য না, পুচন আর আমার দুজনের জন্য। ওর এখন এটা খুব খেতে ভালো লেগেছে। আর দেখবে ছেলে মেয়ে কোনো কিছু খেতে চাইলে সেটা তো তখন মায়ের মন চায়, সেটাকে বানিয়ে দেবো, খাওয়াবো। তো সেই চিকেন নিয়ে এসে বানিয়ে দিয়ে চিকেন কিনে নিয়ে আসলাম আর কি। আমি ভেবেছিলাম একবারই কিনে রেখে দেবো অনেকটা মতন পার ডে, এরকম যেহেতু প্রায় দিনই এটা খেতে চাইছে তাই এটা বানিয়ে দেবো পার ডে। দিয়ে তারপর আমার এক বন্ধু বললো যে ওইভাবে চিকেন কিনে স্টোর না করে তোমার তো বাড়ির আশেপাশে দোকান আছেই, তুমি সেখান থেকে পার ডে কিনে নিতেই পারো। তো সেই মতন আমি পার ডে তাই কিনে নিয়ে চলে আসছি, তোমরা দেখতে পেয়েছো। আজকেও কিনে নিয়ে এসেছি, দিয়ে বানালাম, বানিয়ে টানিয়ে নিয়ে এবার একটু বসবো, মানে অফিস থেকে এসে বসার সময়টা পাইনি। এবার মানে বসতেও পারবো না। এইবার যাবো হচ্ছে পুঁচনকে আনতে। ও টিউশন পড়া আছে, পড়তে গেছে, 9টার দিকে ছুটি হবে, 9:45 হয়েছে। এই আর 5 মিনিট পর বেরিয়ে যাব, কাছাকাছি আছে, অসুবিধে নাই। আবার বাড়িতে এসে দেখছি মা আবার তরকার ডাল ভিজিয়েছিল, সেটা সিদ্ধ করে রেখে দিয়েছে, সেই নবরত্ন ডাল, ওটা দিয়ে আমার তরকাটা বেশ সুন্দর বানায়। তো রাত্রিবেলা দেখলাম আজকে চিকেন স্টুও আছে। আবার মাকে বললাম যে তাহলে তুমি বলতে পারতাম, আমি চিকেন আনতাম না, চিকেন স্টু বানাতাম না, তরকা দিয়ে খেয়ে নিতাম। বললাম আমি তো জানতাম না তুই নিয়ে আসবি। তো যাই হোক, মাও সেটা জানতো না। তো সেই চিকেন অল্প করেই বানালাম, মানে সবজির পরিমাণটা একটু অল্প দিয়েছি। আর চিকেনটা যেরকম নিই সেরকমই 200 গ্রাম চিকেন আছে, সবজির পরিমাণটা অল্প দিয়েছি, জলটাও একটু অল্প দিয়েছি যাতে বেশি না হয়। তেন বেশি হয়ে গেলে তখন আবার তরকারিটা খেতে পারবো না। তো ভাবো তো কীরকম। হেলথের জন্য খাচ্ছে চিকেন স্টু, আবার সাথে আবার তরকা, মানে তরকাটাও ছাড়বে না, অবশ্যই এটা হোমমেড তরকা, অতএব অসুবিধে নেই। তো ওইদিকে দেখো কুকার আমার বসিয়ে আসলাম, কুকারে সিটি পড়তে লাগবে, আমি বেরিয়ে যাবো এক্ষুনি কুচনকে আনতে, নয়তো দেরি হয়ে যাবে। সিটি পড়ে গেছে, তো মাকে বলে বেরিয়ে যাই আমি। এসে আবার রুটিটা বেলতে হবে নাকি, বেলতে তো হবে রুটিটা, বুঝতে পারছি না। আবার আমার পিঠের ব্যথাটাও বেড়েছে জানো, সেই ব্যথাটা বলছিলাম না, ব্যথাটা আবার আজকে গাড়ি চালিয়ে আসছে, তখন দেখছি পিঠটা কনকন করে না, পিঠটা ব্যথা করছে, যেরকম ব্যথা করে ওঠে সেরকম। আবার বাড়ি এসে রুটি বেলতে হবে। তো যাই, আগে চলো মেয়েকে নিয়ে আসি বাড়িতে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।